আপনি হাদিকে পছন্দ করেন অথবা অপছন্দ করেন, তার কথার সাথে আপনি একমত কিংবা দ্বিমত, আপনি তাকে ভোট দিবেন, নাও দিতে পারেন, কিন্তু প্রকাশ্যে গুলি করতে পারেন না। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, এ ধরনের সিরিয়াস বিষয়গুলো বাংলাদেশে এরকম ঘটনা ঘটলে এক শ্রেণীর মানুষকে দেখা যায় তারা খুবই খুশি হয়। এই পোস্টগুলোর কমেন্ট সেকশন অথবা রিয়েক্ট সেকশনে গেলে দেখবেন এক শ্রেণীর মানুষ হা হা দিছে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই ধরনের ঘটনার সময় হাল ছেড়ে দেয়, এই দেশ দিয়ে কিছু হবে না, এখানে আমরা সেফ না, এই দেশের কোনো ফিউচার নাই, ব্লা ব্লা। এই দ্বিতীয় শ্রেণীর মানুষগুলোর কারণে প্রথম শ্রেণীর মানুষগুলা বেশি সাহস পায়, কারণ আমরা ঐক্যবদ্ধ না। ওই যে জুলাইয়ের একটা গণ অভ্যুত্থান, ওর পরে দেখবেন যে ভাগে 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 যে যার মতো লুট করেন, পাট করেন, খুন করেন, গুম করেন, যে যার মতো ক্ষমতার জন্য অনেক ভালো ভালো চেহারা, অনেক শহীদের পরিবারের ক্ষমতা দখলের কাহিনী, একজনের ফেম বিক্রি করে আরেকজনের ক্ষমতা দখল, এরকম ঘটনা আমরা দেখছি। এখানে একটা জিনিসই দেখি নাই, ওই 5ই আগস্টের পরে যে ঐক্যবদ্ধ ব্যাপারটা সেটা এই পর্যন্ত থাকে নাই। এই একটা জিনিসের সুযোগ নেয় দুর্বৃত্তরা, এই একটা জিনিসের সুযোগ নেয় সমাজের কিছু বিরোধী দলীয় মানুষগুলা, যাদের আপনাকে পছন্দ না, আপনার দ্বারা যার ক্ষতি হইতে পারে, সে যদি সুযোগ পায় আপনার ক্ষতি অবশ্যই করবে। আর সেই সুযোগটা ক্রিয়েট আমরাই কইরা দেই। একটা জিনিস ভাবেন, যেই কথাগুলো হাদি ভাই বলতো সেই কথাগুলো কি আপনার কথা না? রাতে 3টা বাজে আপনি এই কথাগুলাই ভাবেন, বন্ধুদের সাথে খুব কাছের মানুষদের সাথে যে আলোচনাগুলো করেন দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, এই কথাগুলাই থাকে, কিন্তু আপনি সাহস পান না। কেন পান না? কোনো একটা ভয় থাকে, কিছু একটা হইতে পারে, আমার কোনো একটা সেফটি ইস্যু থাকতে পারে, যে জিনিসটা নিয়ে এই লোকটা অন্তত ভাবে নাই। বাংলাদেশের ইতিহাসে দেখছেন এইভাবে ফান্ড কালেক্ট করে একটা এমপি পর্যায়ের মতো ইলেকশনে দাঁড়াইতে, ফান্ড কালেক্ট করাটাও স্বাভাবিক, বাট মানুষের অকাতরে দান, বুকে জড়াই ধরা, গোপনে তার পকেটের ভিতরে টাকা ভরে দেওয়া, এই বিষয়গুলোকে ভালোবাসা ছাড়া পসিবল? আমি একা ভালোবাসতে পারি, আপনি ভালো নাই বাসতে পারেন, আমার মতো আরো 5টা মানুষ ভালোবাসতে পারে, আপনি ভালো নাই বাঁচতে পারেন, আমি বোকা হইতে পারি, আমার মতো আরো 10টা বোকা তাকে পছন্দ করতে পারে, আপনি শিক্ষিত মানুষ, আপনি ইন্টেলিজেন্ট মানুষ, আপনি তাকে পছন্দ নাই করতে পারেন। জুলাই যদি আপনারা মনে করেন শেষ হয়ে গেছে, তাহলে ওই ক্ষমতাটা শেষ হয় নাই, হয়তো নাম বদল হয়েছে, ঘুরে ফিরে ওইটাই চলতেছে। ব্রেন ডেথ, ব্রেন ডেথ মানে বোঝেন? এটার ব্যাখ্যা আমি এখন করতে চাচ্ছি না, করার দরকারও নেই। ডাক্তাররা নাকি সরাসরি কিছু বলতে চাচ্ছেন না, বাট যা বোঝার সেটা আপনিও বুঝে যাচ্ছেন, আমিও বুঝে যাচ্ছি, কিছু বলতে চাচ্ছি না, কারণ আমাদের একজন কন্ট্রোলার আছেন, আল্লাহ আছেন আমাদের, এবং আল্লাহ চাইলে সবই সম্ভব। শুধু আমি পার্সোনালভাবে একটা জিনিসই চাই, এই লোকটা বাইচা ফিরুক, এই লোকটা বাইচা ফিরুক অন্তত। এমপি হিসাবে ভাই দরকার নাই, উনি এমপি করুক, রাজনীতি হিসাবে দরকার নাই। এই একটা লোক যে আমার মনের কথাগুলো বলে দেয়, এমন একটা মানুষ দেখছি যে আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি, কোনো একটা অজানা শঙ্কার কারণে আমি বলতে পারতেছিলাম না, সেই কথাগুলা আরেকটা মুখে আমি কথা বলতেছি এমন মনে হইতাছে। আমি চাই এই কথাটা বাইচা থাকুক, আমি এই জিনিসটাই চাই, মুখের উপর কথা, সত্য কথা, স্পষ্ট ভাষী, এইটুকুর জন্য হাদি ভাইকে আল্লাহ বাঁচাই রাখুক, আর কিছু চাওয়ার নাই।